সুপ্রিয় দর্শক, আমরা এখন এই নদীর পার বেড়িবাঁধে ঘুরতে আসছি। এখানে অনেক লোকজন ঘোরাফেরা করতেছে। এখানে এই নদীর ভিতরে যে জেলে মাছ মারতেছে, খুব সুন্দর হাওয়া বাতাস লাগতেছে। এখানে অনেক লোকজন ঘুরতে আসে, খুব সুন্দর দেখার একটা জায়গা। এখানে খুব সুন্দর জায়গা। তাই আমরা সামনে এক ভাই আছে, ভাইকে কিছু প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রানা মাদবর। রানা মাদবর না? পড়ালেখা করেন কোথায়? পড়া করি MS দাখিল মাদ্রাসায়, কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10 বড় ভাই করেন না? হ্যাঁ, 10 এ পড়া। তো ভাইকে ইসলাম সম্পর্কে আপনি যাতে মাদ্রাসায় পড়েন, কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করবো? জি ইনশাআল্লাহ করুন। ভাই কি বলতে পারেন যে অন্তরের মত কি? জি ইনশাআল্লাহ, অন্তরের মত হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র। ভাইকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আরেকটা প্রশ্ন করি। জি ইনশাআল্লাহ করেন। ভাই বলেন তো যে ঈমান আনার আগে কি করতে হয়? জি ইনশাআল্লাহ, ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হয়। ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হয়। হয়। হ্যাঁ, তাগুতকে অস্বীকার করতে হয়, এটা হলো ঈমান আনার শর্ত। কারণ তাগুত হচ্ছে ওই শক্তি যা ইসলামকে, কোরআন হাদিসকে মানতে দেয় না, ইসলামী আইনকে জমিনে বিজয় করতে দেয় না। ওগুলো একটা শয়তানি শক্তি, যা নিজেরাও কোরআন হাদিস মানে না এবং মুসলমানদেরকেও কোরআন হাদিস মানতে দেয় না, অস্বীকার করে, বা আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে দেয় না। কারণ তাগুত ওই শক্তি, ওই শয়তানকে তাগুত বলা হয়, যা মানুষের তৈরি করা নিয়ম নীতি, যা ইসলামী কোরআন হাদিসের সংবিধানের পরিপন্থী, কোরআন হাদিসের সংবিধানের বিপরীতে, যা কোরআন বাদ দিয়ে অন্য আইন তৈরি করে যে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাই তাগুত, যা কোরআনের আইন মানতে দেয় না। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি অর্জন করতে বলেছেন, কি আমল করতে বলেছেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলম অর্জন করতে বলেছেন। ইলম অর্জন করতে বলেছেন, কোরআন হাদিসের ইলম অর্জন করতে বলেছেন। ঈমানকে সঠিক পথে আনার জন্য বেশি বেশি কোরআন হাদিসের ইলমের কোনো বিকল্প নাই, ইলম অর্জন করতে বলেছেন। এবার ভাইকে আরেকটা প্রশ্ন করতে চাই। জি ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা জানি কোরআনে একটা সূরা আছে, সূরা রাত। আপনি কি বলতে পারেন সূরা রাত অর্থ কি? জি ইনশাআল্লাহ, সূরা রাতের মেঘের অর্থ হচ্ছে মেঘের অর্জন, মেঘের গর্জন। মেঘের গর্জন, জি, আপনার উত্তরটি এবারে সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেঘের গর্জন। আপনাকে পবিত্র কোরআন থেকে আরেকটা প্রশ্ন করব। কোরআন মাজিদে আরেকটা সূরা আছে, সূরা জুমার। আপনি কি বলতে পারেন জুমার শব্দের অর্থ কি? জি ইনশাআল্লাহ, সূরা জুমার শব্দের অর্থ হচ্ছে দল। জুমার শব্দের অর্থ হচ্ছে দল। জি, আপনার উত্তরটি এবারেও সঠিক উত্তর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সারিবদ্ধ যোদ্ধা দল, সারিবদ্ধ যোদ্ধা দল। নেক্সট ভাইকে আরেকটা প্রশ্ন করি। ভাই কি বলতে পারেন যে মুসলমানদের উদ্দেশ্য লক্ষ্য কি? জি ইনশাআল্লাহ, মুসলমানদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা জমিনে তার আইন প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। জি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত, কোরআন বিজয় করা, দিন প্রতিষ্ঠা করা, সৃষ্টি যার আইন ছিল তার, যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বিজয় করে দেখিয়ে দিয়ে গেছেন, তার সাহাবায়ে কেরাম কোরআন ধারা রাষ্ট্র, দেশ, সমাজ, পৃথিবী প্রতিষ্ঠিত করে দেখাই দিয়ে গেছেন। এটাই মুসলমানদের উদ্দেশ্য। জি ইনশাআল্লাহ, এটাই উদ্দেশ্য। ভাইকে এবার একটা প্রশ্ন করব। আমরা জানি ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ ফাসাদ হয়েছে, তা এই যুদ্ধগুলা, ইসলামে এই যুদ্ধগুলা কেন হয়েছে আপনি কি বলতে পারেন? জি ইনশাআল্লাহ, আমি যতটুকু জানি তা হচ্ছে ইসলামিক আইন প্রতিষ্ঠান করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে, এবং অনেক মানুষ দাওয়াত দিতে গিয়ে। যে আপনার উত্তরটা কিছু হয়েছে, তার মানে ইসলামী কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে, বা এই ইসলামী সংবিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে জাহেলিয়াতের পরিবর্তে ইসলামী সমাজ, যাতে ইসলামী জীবন বিধান, ইসলামী সমাজ ব্যবস্থার জন্য প্রতিষ্ঠিত হয়, এটা যেহেতু বিজয় হয়, এগুলা কাফেররা চাইতো না, অপছন্দ করতো, তাই তারা বাধা দিত। তারা চেয়েছিল যে কোরআনের দাওয়াত যেন তারা না করতে পারে, কোরআনকে তারা নিভে দিয়ে দিতে চেয়েছিল, কোরআনের দাওয়াতি কাজ তারা করতে দেয় নাই, কারণ কোরআনের আইন তারা বিজয় করতে দিতে চেয়েছিল না, তাই এই বাধা দিয়েছিল, তারা অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, ভাইকে আর কষ্ট দিব না। আপনি এবার
সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন করব, তা হলো যে কোরআন শব্দের অর্থ কি? জি ইনশাআল্লাহ, কোরআন শব্দটা তো হচ্ছে অধিক পঠিত। ধন্যবাদ, আপনি এবারও প্রশ্নের উত্তরটি সঠিক দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করি, ভাই যেন বেশি বেশি পড়াশোনা করতে পারে, বড় একজন আলেম হতে পারে, দাওয়াতি কাজ করতে পারে, মানুষের খেদমতে খুবই কাজ করতে পারে। ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই, এবার উঠি, চলে যাই। অসংখ্য ধন্যবাদ, আপনি বড় একজন আলেম হন। ইনশাআল্লাহ। ভাই আপনারা দেখছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন যে এই মুহূর্তে এক ভাইকে পেয়েছি আমরা। ভাইকে অনেক প্রশ্ন করছি, খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন। তাই আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, বা আপনারা যদি ইসলাম সম্পর্কে জানতে চান, কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু শিখতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি দেখবেন। আমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি এই ভিডিওগুলো দেখা, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে যা আপনারা হয়তো জানেন না বা জানতে পারবেন। এই ভিডিওগুলো দেখবেন, যদি আমাদের ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করবো। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।